হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্রর আজকের পর্বে সম্পূর্ণ রিভিউ এবং আগামী পর্বে কী ঘটবে তার আপডেট। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও শুরুতে আমরা দেখতে পাই অনেক যে এখন মিষ্টিকে ডিভোর্সের কথা বলে, সে অনেককে অনেক বোঝানোর চেষ্টা করে। পরবর্তীতে মিষ্টি বাসায় চলে আসে, তার বাবার সাথে অনেক কান্নাকাটি করে। একটা পর্যায়ে যে মিষ্টি তার বাবাকে একটা অপারেশনের কথা বলে, যে বাবা তুমি আমাকে অপারেশনটা করতে দাও। তখন তার বাবা কান্নায় ভেঙে পড়ে এবং বলে এই অপারেশনটা খুবই খারাপ, তোমার এই অপারেশন করা লাগবে না। তারপরেও মিষ্টি কোনো কথা না শুনে অপারেশনের জন্য বাবাকে রাজি করায়। পরবর্তীতে সে যখন হাসপাতালে যায়, হাসপাতালের ডাক্তারও তাকে বলে এটা খুবই বিপজ্জনক তোমার জন্য, তুমি আর একটু ঠান্ডা মাথায় ডিসিশন নাও। কিন্তু মিষ্টি কোনোভাবেই কারোর কথাই শুনতে রাজি না। সে চায় একটা বাচ্চা নিতে এবং মিরাজের কাছে, অনেকের কাছে ফিরে যেতে। তো আমরা পরবর্তীতে দেখি সাব্বিরকে নিয়ে সে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার যতই বোঝায় সে বুঝতে পারে না। পরবর্তীতে আমরা দেখতে পারি মেঘলার কাজের সাইডে রাতুল নতুন ষড়যন্ত্র করে এবং তার প্রজেক্টের কাজ বন্ধ করে দেয়, সরকারি নিয়ম নীতি মানছে না এই অপবাদ দিয়ে। তখন মেঘলা দুশ্চিন্তায় পড়ে যায়। তখন মেঘলা তার ম্যানেজার আঙ্কেলের সাথে কথা বলে। ম্যানেজার আঙ্কেল পরামর্শ সে মিরাজকে ফোন দেয়। মিরাজ তার ফোন পেয়ে খুবই আনন্দিত হয় এবং পরবর্তীতে তার অফিসে এসে সম্পূর্ণ প্রজেক্টটা সে ভালো করে দেখে এবং বলে প্রজেক্টে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে পুরোটাই রাতুলের চাল এবং রাতুল ষড়যন্ত্র করে এটা করছে। অন্যদিকে রাতুল আনিস চৌধুরীর সাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে। মিষ্টি সাব্বিরকে নিয়ে পরবর্তীতে বস্তিতে যায় ছোট রাজপুত্রর সাথে দেখা করার জন্য। সে ছোট রাজপুত্রকে কোলে নিয়ে কান্না করে। তো আজকের পর্বে আমরা দেখতে পাই যে শেষ অংশে মিরাজ মেঘলা যায় তাদের প্রজেক্টের সাইডে, সেখানে রাতুলরা থাকে। তো মিরাজকে দেখে রাতুলই রীতিমতো ভয় পেয়ে যায়। তো এখন সবচেয়ে একটা বড় কথা যে আগামী পর্বে কী ঘটবে। তো আমরা আগামী পর্বে দুইটা টুইস্ট পেতে পারি। সেটা প্রথম হচ্ছে মিষ্টি যে অপারেশন হচ্ছে সেখানে মিষ্টির কোনো ক্ষতি হচ্ছে নাকি অপারেশনটা সাকসেসভাবে শেষ হচ্ছে, এ একটা বিষয়। এবং মিরাজ কি পারবে মেঘলাদের নতুন যে প্রজেক্টের কাজটা বন্ধ করে দিয়েছিল সেটা চালু করার জন্য। তো এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে গরিব ঘরের রাজপুত্রের পরবর্তী পর্বটা আপলোড হবে বুধবার ঠিক দুপুর 12টার সময়। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।